Raina, are there many Swiss officers in the Serbian army? তো রাইনা বলছে আচ্ছা সার্বিয়ান আর্মিতে কি অনেক সুইস অফিসার আছে? নো, অল অস্ট্রিয়ান। বললো কি না, সবাই অস্ট্রিয়ানস, জাস্ট অ্যাজ আর অফিসার্স ওয়ার অল রাশিয়ানস। ঠিক যেরকমভাবে আমাদের সব অফিসাররাই রাশিয়ানস, সেই রকম সার্বিয়ানসদের সব অফিসাররাই হচ্ছে অস্ট্রিয়ানস। দিস ওয়াজ দি অনলি সুইস আই কেম অ্যাক্রস। এই ছিল একমাত্র সুইস যার সঙ্গে আমার দেখা হয়েছিল। আইল নেভার ট্রাস্ট আ সুইস অ্যাগেন। এবং ওর সঙ্গে দেখা হওয়ার পরে আমার তিক্ত অভিজ্ঞতা আছে, আমি এরপর থেকে আর কোনো সুইসকে বিশ্বাস করব না। হি চিটেড আস, সে আমাদেরকে প্রতারিত করেছে। হামবাগড আস ইন্টু গিভিং হিম 50 এবল বডিড মেন ফর 200 কনফাউন্ডেড ওয়ার্ন আউট চার্জেস। না ওই যে বললাম পিরুট, ওখানে এক্সচেঞ্জ হচ্ছিল, তো বলছে এই লোকটা এত বদমাশ যে সে তার ছল চাতুরি ধূর্ততার মাধ্যমে বা ধোকাবাজির মাধ্যমে সে কী করেছিল জানো, সে এই 50 এবল বডিড মেন মানে এরা ছিল সার্বিয়ান সোলজার্স, যাদেরকে বুলগেরিয়ানসরা প্রিজনার বানিয়েছিল বা বন্দি বানিয়েছিল। তো আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হয় যে আমরা যদি এই 50 জন শক্ত সমর্থ সার্বিয়ান বা অস্ট্রিয়ান সোলজার্সদের ফিরিয়ে দিই, তাহলে তারা আমাদেরকে 200টা চার্জার্স মানে ঘোড়া দেবে। তো সেটাতে আমরা খুব ভালো, আমরা রাজি হয়ে যাই, আমরা অত বুঝতে পারিনি। কিন্তু পরে যখন আমরা ঘোড়াগুলোকে নিয়ে আসি তখন দেখি সেই ঘোড়াগুলো কোনো কাজেই নয়। সেই ঘোড়াগুলো একটা হচ্ছে কনফাউন্ডেড মানে কিং কর্তব্য বিমূঢ়, মানে যুদ্ধের জন্য তারা ট্রেন্ডই নয়, তারা জানে না যুদ্ধে কি করতে হয়। তারপরে ওয়ার্ন আউট মানে বুড়ো হয়ে গেছে বা ক্লান্ত হয়ে গেছে, এবং সেইগুলো শুধুমাত্র ক্লান্ত এবং কোনো কাজের নয় তাই নয়, দে ওয়ারেন্ট ইভেন ইটেবল, মানে তারা হচ্ছে এত বাজে যে তাদেরকে মুখেও দেওয়া যায় না। তাহলে এখান থেকে দেখো আগের কথাটাও একটু আমরা ম্যাচ করে নিই। সে বলেছিল না যে হি ওড হিজ ফার্স্ট স্টেপ টু হিজ নলেজ অফ হর্স ডিলিং, যে এই হর্স ডিলিং মানে এই হর্স ডিলিং করার যে জ্ঞান মানে বা ঘোড়াদের ব্যাপারে জ্ঞান, সেটা তার ব্যবসা সূত্রে পেয়েছে। কারণ আমরা জানতাম তার বাবা একটা লিভারি স্টেবল চালাতো, এবং সেই নলেজটাকে কাজে লাগিয়েই কিন্তু সে তাদের নিজেদের 50 জন সৈন্যকে নিয়ে যেতে বা ছাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিল, এবং তার পরিবর্তে 200টা বুড়ো হাবড়া এবং আনট্রেনেবল ঘোড়াকে আমাদেরকে দিয়ে দিয়েছিল। এই ঘটনাটা এখনও সার্জিয়াসের এবং পেটকফের দুজনাই মনে আছে, কারণ এই ট্রানজাকশানটা যখন হচ্ছিল তখন দুজনাই ছিল, এবং সেই জন্য সেই ব্যাপারটাই ওরা আলোচনা করছে যে খুব ধূর্ত লোক ছিল। কিন্তু সার্জিয়াস তখন বলছে উই ওয়ার 2 চিলড্রেন ইন দ্য হ্যান্ডস অফ দ্যাট কনজিউমেট সোলজার। বলছে আমরা মানে আমি আর পেটকফ, কনজিউমেট মানে নিখুঁত, ওই যে সোলজার ছিল যে খুব প্রখর বুদ্ধি রাখে এবং যে পোর খাওয়া একজন সোলজার, তার হাতে আমরা দুটো শিশু মাত্র। মেজর সিম্পলি টু ইনোসেন্ট লিটল চিলড্রেন। এবং তারপর সে বলছে কি আমি আর মেজর আমরা তার কাছে ছিল সেই বলে না কি দুগ্ধপোষ্য শিশুর মতো, খুব সহজেই আমাদেরকে বোকা বানিয়ে সে কাজ হাসিল করে পালিয়ে যায়। রাইনা, হোয়াট ওয়াজ হি লাইক? বললো সে কীরকম ছিল? ক্যাথরিন, ও রাইনা, হোয়াট আ সিলি কোয়েশ্চেন। বললো কি এটা কী বোকার মতো প্রশ্ন। হোয়াট ওয়াজ হি লাইক? সার্জিয়াস, হি ওয়াজ এ কমার্শিয়াল ট্রাভেলার ইন ইউনিফর্ম। সার্জিয়াস বলছে তুমি যদি আমাকে বলো যে বর্ণনা করতে, আমি বলবো সে জাস্ট একজন ব্যবসাদায়ী যে ঘুরে ঘুরে ব্যবসা করে, বাট ইটস জাস্ট দ্যাট সে একটা ইউনিফর্ম পরেছিল, মানে সোলজারের ছদ্মবেশে সে একজন বাণিজ্য। বারগোয়েস টু হিজ বুটস, বারগোয়েস মানে বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী, মানে খুবই সাধারণ। টু হিজ বুটস মানে তার অন্তরটাও খুবই মধ্যবিত্ত, মানে সে একজন মিডল ক্লাস বুর্জোয়া শ্রেণীর একটা ব্যবসায়ী ছাড়া কিছুই নয়, কিন্তু সে ইউনিফর্ম পরে নিয়েছিল বলে তাকে এখন সোলজার বলতে হচ্ছিল। পেটকফ গ্রিনিং, পেটকফ তখন দাঁত বের করে হাসছে। সার্জিয়াস, টেল ক্যাথরিন দ্যাট কুইয়ার স্টোরি হিজ ফ্রেন্ড টোল্ড আস অ্যাবাউট হিম। সার্জিয়াস তখন বললো আচ্ছা ক্যাথরিনকে এই কথাটা বলো। কুইয়ার মানে অদ্ভুত, যে তার বন্ধু আমাদেরকে তার ব্যাপারে একটা অদ্ভুত গল্প শুনিয়েছিল, মনে আছে? সে ব্যাপারটা বলো তো ক্যাথরিনকে। হাউ হি এস্কেপড আফটার স্লিভেনজা, সে বলেছিল যে ওই সৈন্যটা কীভাবে স্লিভেনজা, আফটার স্লিভেনজা মানে স্লিভেনজার সেই ঘটনাটা, মানে সেই ক্যাভালরি চার্জের পরে সে কীভাবে পালিয়ে গেছিল। ইউ রিমেম্বার, মনে পড়ছে এই গল্পটা তোমাকে বলেছিল? অ্যাবাউট হিজ বিং হেড বাই 2 উইমেন, এবং সেই ব্যক্তিটা বলেছিল যে তাকে নাকি 2 মহিলা লুকিয়ে রেখেছিল এবং তার
পালানোয় সাহায্য করেছিল? সে অদ্ভুত গল্পটা বলো তো ক্যাথরিনকে। এটা পেটকফ সার্জিয়াসের উদ্দেশ্যে বললেন। সার্জিয়াস উইথ বিটার আইরনি। সার্জিয়াস বলল বিদ্রুপের সাথে এবং তিক্ততার সাথে। ও ইয়েস, কোয়াইট আ রোম্যান্স। বললে কি আচ্ছা ওই ব্যাপারটা? ওটা তো একটা দারুণ অবাস্তব বা একটা বেশ ভালো বলা যেতে পারে প্রেমেরই গল্প। হি ওয়াজ সার্ভিং ইন দ্য ভেরি ব্যাটারি আই সো আনপ্রফেশনালি চার্জড। এবং মজার ঘটনা হচ্ছে যে আমি যে ব্যাটালিয়নটার ওপরে বা যে দলটার উপরে খুব অপেশাদারভাবে আক্রমণ করেছিলাম, সে ওই দলেরই একজন সৈনিক ছিল। বিইং এ থারো সোলজার হি র্যান অ্যাওয়ে লাইক দ্য রেস্ট অফ দ্যাম। এবং যেহেতু সে একজন দক্ষ সৈনিক ছিল, সেহেতু সে বেগতিক দেখে বাকি সৈন্যদের মতো পালিয়ে যায়। উইথ আর ক্যাভেলরি অ্যাট হিজ হিলস। এবং যখন সেই দলটা পালিয়ে যাচ্ছিল তখন আমাদের ক্যাভেলরি মানে অশ্বারোহীর যে দল ছিল তারা তাদেরকে পিছন পিছন ধাওয়া করে টু এস্কেপ দেয়ার অ্যাটেনশন। এবং এই আমাদের সৈন্য বা আমাদের এই যে তাড়া খাওয়া এটা থেকে বাঁচার জন্য বা আমাদের নজর এড়িয়ে পালানোর জন্য। হি হ্যাড দ্য গুড টেস্ট টু টেক রেফিউজ ইন দ্য চেম্বার অফ সাম পেট্রিয়টিক ইয়াং বুলগেরিয়ান লেডি। গুড টেস্ট মানে তার একটা সুবুদ্ধি হয় যে সে আশ্রয় নেবে পেট্রিয়টিক মানে স্বদেশ প্রেমী। ইয়াং বুলগেরিয়ান লেডি মানে একটা যুবতী বুলগেরিয়ান লেডির চেম্বার মানে রুমের মধ্যে আশ্রয় নেবার। তাহলে সে ঠিক করে বা তার সুবুদ্ধি হয় যে আমাদের থেকে পালিয়ে বাঁচার জন্য বা আমাদের নজর এড়িয়ে পালানোর জন্য সে একজন স্বদেশপ্রেমী ইয়াং বুলগেরিয়ান লেডির বেডরুমে যে আশ্রয় নেবে। দ্য ইয়াং লেডি ওয়াজ এনচ্যান্টেড বাই হিজ পারসুয়েসিভ কমার্শিয়াল ট্রাভেলার্স ম্যানার্স। এবং অবাক করার বিষয় হচ্ছে ইভেন দো যার রুমে আশ্রয় নিয়েছিল সে ছিল একজন পেট্রিয়টিক ইয়াং বুলগেরিয়ান লেডি, তা সত্ত্বেও এই সৈনিকটা পারসুয়েসিভ মানে প্ররোচনামূলক, কমার্শিয়াল মানে ব্যবসায়িক, মানে তার প্ররোচনামূলক এবং ব্যবসায়িক আচার আচরণের মাধ্যমে সেই ইয়াং বুলগেরিয়ান লেডিটাকে এনচ্যান্টেড মানে মন্ত্রমুগ্ধ করে ফেলে। এবং এর ফলে she very modestly entertained him for an hour. সেই মেয়েটি যার রুমে এই সোলজারটি আশ্রয় নিয়েছিল সে খুব নম্রভাবে প্রায় 1 ঘন্টার মতো এই ব্যক্তিটাকে এন্টারটেন মানে আতিথ্য প্রদর্শন করে মানে আশ্রয় দেয়। অ্যান্ড দেন কল ইন হার মাদার লেস্ট হার কন্ডাক্ট শুড অ্যাপিয়ার আনমেডেনলি। তারপরে সে একজন কুমারী মেয়ে, সেই কুমারী মেয়ে হয়ে সে একটা স্ট্রেঞ্জার, সে আবার পুরুষ, তাকে নিজের বেডরুমে আশ্রয় দিচ্ছে। এই পুরো ব্যাপারটা একটা কুমারী মেয়ে সুলভ আচরণ নয়। তো সেই জন্য লোকে পরে যাতে তার নিন্দে না করে বা এই ভয়ে যে পরে তার বদনাম হতে পারে, তো সেইটাকে এড়াবার জন্য সে তার মাকেও এই আচরণটার কথা বলে, আমি একজন পালিয়ে যাওয়া সোলজারকে আশ্রয় দিয়েছি আমার বেডরুমে। তাহলে লেস্ট মানে ভয়ে বা বদনাম বা কালিমা থেকে নিজেকে বাঁচানোর জন্য সে এই কথাটা তার মাকেও আবার বলে। দ্য ওল্ড লেডি ওয়াজ ইকুয়ালি ফ্যাসিনেটেড। এবং আরও বিস্ময়কর জিনিস হচ্ছে তার মাকে যখন কথাটা বলে, ওনাকে দ্য ওল্ড লেডি বলা হচ্ছে, সেও এই সোলজারটার প্রতি ফ্যাসিনেটেড বা মুগ্ধ হয়ে যায়। অ্যান্ড দ্য ফিউজিটিভ ওয়াজ সেন্ট অন হিজ ওয়ে ইন দ্য মর্নিং। এবং তারপরে এই দুজনা মানে মা এবং মেয়ে দুজনের সাহায্যে সেই পলাতকটা সকালে পালিয়ে যেতে সক্ষম হয়। ডিসগাইজ ইন অ্যান ওল্ড কোট। সে একটা ছদ্মবেশ নিয়ে পালাতে সক্ষম হয় এবং ছদ্মবেশ নেওয়ার জন্য সে একটা পুরনো কোট পরে, যে কোটটা আবার বিলঙ্গিং টু দ্য মাস্টার অফ দ্য হাউস, যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির প্রভুর একটা ওল্ড কোট পরে ছদ্মবেশে সে সকালবেলায় পালিয়ে যায়। হু ওয়াজ অ্যাওয়ে অ্যাট দ্য ওয়ার। এবং খুব দুঃখের বিষয় হচ্ছে যে সেই বাড়ির প্রভু তখন যুদ্ধের জন্য বাড়িতে ছিলেন না। রাইনা রাইজিং উইথ মার্কড স্টেটলিনেস। রাইনা তখন রাজকীয়ভাবে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে বলল, ইয়োর লাইফ ইন দ্য ক্যাম্প হ্যাজ মেড ইউ কোর্স সার্জিয়াস।
সে বলল যে সার্জিয়াস, তুমি এই এতদিন যে ক্যাম্পে মানে যুদ্ধক্ষেত্রে ছিলে, এর ফলে তোমার স্বভাবের পরিবর্তন হয়েছে, কোর্স মানে তোমার স্বভাব অনেক রুক্ষ হয়ে গেছে। আই ডি নট থিঙ্ক ইউ উড হ্যাভ রিপিটেড সাচ এ স্টোরি বিফোর মি। তখন সে বলছে যে আমি এটা ভাবতে পারিনি যে এরকম একটা অসম্মানজনক গল্প তুমি আমার সামনে বিবৃত করবে। শি টার্নস অ্যাওয়ে কোল্ডলি। তারপরে সেটা বলে সে খুব উদাসীনভাবে সার্জিয়াসের থেকে ঘুরে দাঁড়ালো। মানে সে বলল, আমার খুব খারাপ লাগছে যে তুমি এরকম একটা বেকার স্টোরি বা এরকম একটা অপমানজনক স্টোরি আমার সামনে বলছো। ক্যাথরিন অলসো রাইজিং। ক্যাথরিনও উঠে দাঁড়ায় এবং সে বলে, শি ইজ রাইট সার্জিয়াস, ইফ সাচ ওমেন এক্সিস্ট উই শুড বি স্পেয়ার দ্য নলেজ অফ দ্যাম। বোঝাচ্ছে রাইনা আর ক্যাথরিন এরা দুজনেই ভান করছে, কারণ এরা খুব ভালোভাবে জানে কোন সোলজারটার কথা সার্জিয়াস বলছেন। সেই জন্য ক্যাথরিন এবং রাইনা পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা কথাটাকে অন্যদিকে মোড়ার জন্য বলে, সার্জিয়াস আমার মেয়ে ঠিকই বলেছে, এরকম মেয়ের যদি অস্তিত্ব থাকে বা এইরকম মেয়েদের যদি অস্তিত্ব থাকে, স্পেয়ার্ড মানে রক্ষা করা, তাহলে সেই রকম মেয়েদের অস্তিত্বের কথা আমাদেরকে না বলাই ভালো। মানে আমাদের নলেজের মধ্যে এই রকম মেয়েদের কথা না দেওয়াই ঠিক, কারণ আমরা এই রকম ঘৃণ্য মেয়েদের কথা শুনতেই চাই না। পেটকফ, ফুফ, ননসেন্স, হোয়াট ডাজ ইট ম্যাটার। পেটকফ তখন বলছেন, কি বাজে বলছো, হোয়াট ডাজ ইট ম্যাটার, মানে কী হয়েছে বলছে তো। সার্জিয়াস অ্যাশেমড, কিন্তু সার্জিয়াস সঙ্গে লজ্জিতভাবে বলে, নো পেটকফ, আই ওয়াজ রং। আপনার স্ত্রী এবং আপনার কন্যা ঠিকই বলেছেন, আই ওয়াজ রং, আমিই ভুল ছিলাম। টু রাইনা উইথ আর্নেস্ট হিউমিলিটি। তারপরে রাইনার দিকে ঘুরে, আর্নেস্ট মানে আন্তরিক, হিউমিলিটি মানে নম্রতা, মানে আন্তরিক নম্রতার সঙ্গে জানায়, আই বেগ ইউর পার্ডন, আমাকে ক্ষমা করবেন। আই হ্যাভ বিহেভড অ্যাবমিনেবলি, মানে আমি খুব জঘন্য আচরণ করেছি। ফরগিভ মি রাইনা, আমাকে ক্ষমা করুন। শি বাউজ রিজার্ভেডলি, এবং এর প্রত্যুত্তরে রাইনা নত হলো খুবই সংযতভাবে, মানে সেও জানালো যে আমি আপনার যে ক্ষমা সেটা আমি স্বীকার করলাম বা গ্রহণ করলাম। অ্যান্ড ইউ টু ম্যাডাম। ক্যাথরিন বাউজ গ্রেসিয়াসলি অ্যান্ড সেটস ডাউন। এবং একই কথা সার্জিয়াস ক্যাথরিনের উদ্দেশ্যেও বললেন কি, আপনিও আমাকে ক্ষমা করবেন। ক্যাথরিনও এর উত্তরে একটা বাউ করলেন গ্রেসিয়াসলি, মানে অমায়িকভাবে, এবং বসে পড়লেন। হি প্রসিডস সলেমলি অগেন অ্যাড্রেসিং রাইনা। এরপর সার্জিয়াস রাইনার দিকে ঘুরে গম্ভীরভাবে রাইনার উদ্দেশ্যেই বলতে শুরু করল। সে বলল, দ্য গ্লিম্পস আই হ্যাভ হ্যাড অফ দ্য সিমি সাইড অফ দ্য লাইফ ডিউরিং দ্য লাস্ট ফিউ মান্থস হ্যাভ মেড মি সিনিক্যাল। তারপরে সে ব্যাখ্যা করছে তার এরকম রুক্ষ স্বভাব হয়ে যাওয়ার কারণ। সে বলছে, রাইনা দেখো, এই কয়েক মাস আমি যে যুদ্ধক্ষেত্রে ছিলাম সেখানে আমি সিমি সাইড অফ লাইফ মানে ঘৃণ্য, আগলি বা খুবই হার্শ বা যেটাতে কোনো নৈতিকতা নেই, এই দিকটা মানে মানুষের আচরণের এই দিকটা আমি দেখেছি, মানে কদর্য রূপটা মানুষের আমি দেখেছি এই কয়েক মাস যুদ্ধক্ষেত্রে থেকে, বা মানুষের এই দিকটা দেখার পরে আমার মধ্যে অনেক ঘৃণা জন্মেছে এবং আমি ঘৃণাপূর্ণ বা রূঢ় প্রকৃতির হয়ে গেছে। সিনিক্যাল মানে ঘৃণাপূর্ণ এবং রূঢ় প্রকৃতির। মানে সার্জিয়াস এটা বলতে চাইছেন, আমি আসলে এরকম ব্যক্তি নই, কিন্তু যুদ্ধক্ষেত্রে এতদিন থাকার ফলে আমার স্বভাবের এই পরিবর্তনগুলো হয়েছে। বাট আই শুড নট হ্যাভ ব্রট মাই সিনিসিজম হিয়ার। তারপর সার্জিয়াস বলছে, কিন্তু আমার এই যে ঘৃণা বা আমার যে রুক্ষ ব্যবহার সেটা আমার এখানে নিয়ে আসা উচিত হয়নি। লিস্ট অফ অল ইনটু ইয়োর প্রেজেন্স, আর যদি নিয়েই আসি তোমার উপস্থিতিতে এই রকম ব্যবহার বা আচরণ করা তো আমার একদমই উচিত হয়নি। রাইনা তারপরে কিছু একটা বলতে যাচ্ছিল, হিয়ার টার্নিং টু দি আদার্স, তারপরে মানে অন্যদের দিকে ঘুরেও সে একটা বক্তৃতার ভান করতে যাচ্ছিল যে খুব বড় একটা লং স্পিচ দেবে। হি ইজ এভিডেন্টলি অ্যাবাউট টু বিগিন আ লং স্পিচ, মানে তার হাবভাব থেকে বোঝা যাচ্ছিল স্পষ্টতই সে একটা বক্তৃতা দিতে চলেছে। ওয়েন দ্য মেজর ইন্টারাপ্টস হিম, মেজর যখন এটা বুঝতে পারলো যে এবারে খুব বড় একটা বক্তৃতা দিতে যাচ্ছে, তখন মেজর তাকে বাধা দিয়ে বলল, পেটকফ, স্টাফ অ্যান্ড ননসেন্স, বলো কি সব বাজে কথা, দ্যাটস কোয়াইট এনাফ ফাস অ্যাবাউট নাথিং। এই যে তুমি এই কথাটা বললে
এখানে কিন্তু আলোচনাটা হচ্ছে সেই গল্পটার ব্যাপারে, যেখানে সার্জিয়াস বলছে যে একটা সোলজার ছিল যে একটা বুলগেরিয়ান লেডির বেড চেম্বারে আশ্রয় নিয়েছিল, সেই গল্পটা নিয়েই হচ্ছে। তখন বলছে দ্যাটস কোয়াইট ফাস অ্যাবাউট নাথিং, বলছে এই গল্পটা নিয়ে এত হইচই করা তো কিচ্ছু নেই, মানে কোনো কিছু না হয়েই এটা হচ্ছে একটা বেকার হইচই করা। আ সোলজার্স ডটার শুড বি এবল টু স্ট্যান্ড আপ উইদাউট ফ্লিঞ্চিং টু আ লিটল স্ট্রং কনভারসেশন। তখন উনি রাইনার উদ্দেশ্যে বলছেন পেটকফ, যে রাইনা তুমি একজন সোলজারের কন্যা, তোমার এরকম স্ট্রং কনভারসেশন মানে কিছু কিছু কঠিন কথোপকথন বা কনভারসেশন এইগুলো সহ্য করার ক্ষমতা থাকতে হবে উইদাউট ফ্লিঞ্চিং, মানে নার্ভাস না হয়ে বা রিয়্যাক্ট না করে বা অবাক না হয়ে এই কনভারসেশনগুলো শোনার মতো মানসিক স্টেবিলিটি বা মানসিক দৃঢ়তা তোমার থাকা উচিত, কারণ তুমি একজন সোলজারের কন্যা সন্তান। এটা বলতে বলতে হি রাইজেস, উনি উঠলেন, কাম ইটস টাইম ফর আস টু গেট টু বিজনেস। তারপরে সার্জিয়াসের উদ্দেশ্যে বললেন, চলো আমাদের এখন কিছু কাজ করার সময় এসেছে। We have to make up our minds how those 3 regiments are to get back to Philippopolis. বলছে চলো আমাদের একটু আলোচনা করার আছে, আমাদের সঙ্গে যে 3টে রেজিমেন্ট আছে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে ফিলিপোপোলিস সেখানে পৌঁছে দেব, সেখান থেকে সবাই নিজের নিজের জায়গায় ডিসপার্স হয়ে বা চলে যাবে। কিন্তু অসুবিধা হচ্ছে এই 3টে রেজিমেন্টকে ফিলিপোপোলিস পর্যন্ত আমরা কীভাবে নিয়ে যাব সেটার ব্যাপারে একটু আলোচনা করা আছে, আমার সঙ্গে এসো। There is no forage for them on the Sofia route. তখন বলছে এই সোফিয়া রুট দিয়ে আমরা যদি যাই, ফরেজ মানে খাদ্য সংগ্রহ, তাহলে সেই রুট দিয়ে যাওয়ার সময় না ঘোড়াদের জন্য কোনো খাদ্য পাওয়া যাবে, না ওই রেজিমেন্টে যারা সৈনিক আছে তাদের জন্য কোনো খাবার পাওয়া যাবে, তাহলে খাবারের একটা অসুবিধা আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা কোন রুট দিয়ে এই রেজিমেন্টগুলোকে ফিলিপোপোলিসে নিয়ে যাব সেটার ব্যাপারে একটু আলোচনা করতে হবে। হি গোজ টুয়ার্ডস দ্য হাউস, এটা বলতে বলতে উনি বাড়ির দিকে অগ্রসর হলেন। কামালাও এবং সার্জিয়াসকে বললেন আমার সঙ্গে এসো। সার্জিয়াস ইজ অ্যাবাউট টু ফলো হিম, সার্জিয়াস তাকে অনুসরণ করতে যাবেনি। ওয়েন ক্যাথরিন রাইজেস অ্যান্ড ইন্টারভিউস, হঠাৎ করে ক্যাথরিন উঠে দাঁড়ালেন এবং বাধা দিলেন। ক্যাথরিন, ও পল, কান্ট ইউ স্পেয়ার সার্জিয়াস ফর আ ফিউ মোমেন্টস। তখন তার হাজব্যান্ডের উদ্দেশ্যে ক্যাথরিন বললেন কি পল, তুমি সার্জিয়াসকে কয়েক মুহূর্ত ছেড়ে দাও। রাইনা হ্যাজ হার্ডলি সিন হিম ইয়েট, রাইনা এখনও ভালো করে সার্জিয়াসকে দেখেইনি। পারহ্যাপস আই ক্যান হেল্প ইউ টু সেটেল অ্যাবাউট দ্য রেজিমেন্টস। তখন সে বলল আমি তোমাকে সাহায্য করতে পারি সেটেল মানে মীমাংসা করা, ওই রেজিমেন্টের সমস্যাটা মীমাংসা করার জন্য। সার্জিয়াস প্রোটেস্টিং, সার্জিয়াস এই কথাটা শুনে প্রতিবাদ করতে যাবেই। মাই ডিয়ার ম্যাডাম, ইম্পসিবল, ইউ মানে বলতে যে অসম্ভব, বা তুমি কিভাবে এটা করতে যাবে, এটা বলতে যাবে ক্যাথরিন, স্টপিং হিম প্লেফুলি। খেলার ছলে ক্যাথরিন তাকে থামিয়ে দিয়ে বলল ইউ স্টে হিয়ার মাই ডিয়ার সার্জিয়াস, ইজ নো হারি। বললো কি প্রিয় সার্জিয়াস তুমি এখানে থাকো না, অত তাড়াতাড়ির কিছু নেই। আই হ্যাভ আ ওয়ার্ড অর টু টু সে টু পল, আমারও পেটকফের সঙ্গে কিছু কথা আছে। সার্জিয়াস ইনস্ট্যান্টলি বাউজ অ্যান্ড স্টেপস ব্যাক, এটা শুনেই সার্জিয়াস সঙ্গে সঙ্গে মাথা নত করলেন এবং পিছনে দাঁড়ালেন। নাও ডিয়ার, তারপরে ক্যাথরিন এবারে পেটকফের উদ্দেশ্যে বলছে, টেকিং পেটকফস আর এবং তার হাতটা জড়িয়ে ধরে। কাম অ্যান্ড সি দ্য ইলেকট্রিক বেল, বলে কি প্রিয় এবার আমার সঙ্গে এসো, চলো ইলেকট্রিক বেলটা আমি তোমাকে দেখাচ্ছি। পেটকফ, ও ভেরি ওয়েল ভেরি ওয়েল। তখন সেও আবার সেই রেজিমেন্টের কথাটা ভুলে গেল, বললো হ্যাঁ হ্যাঁ তুমি ইলেকট্রিক বেলে কথা বলেছিলে, ঠিক চলো তো দেখাও আমাকে। দে গো ইন টু দ্য হাউস টুগেদার অ্যাফেকশনেটলি, তারা খুব স্নেহের সাথে কথা বলতে বলতে বা হাসতে হাসতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। সার্জিয়াস লেফট অ্যালোন উইথ রাইনা, এখন সার্জিয়াস আর রাইনা তারা দুজনে একা আছে। লুকস অ্যাংশিয়াসলি অ্যাট হার, সার্জিয়াস উদ্বিগ্নভাবে রাইনার দিকে তাকালো, ফিয়ারিং দ্যাট শি মে বি স্টিল অফেন্ডেড, এবং ওনার ভয় হচ্ছিল। উদ্বিগ্ন কেন ছিলেন, কারণ সার্জিয়াস ভাবছিলেন যে রাইনা হয়তো এখনও তার প্রতি অফেন্ডেড বা ক্ষুব্ধ আছে। কিন্তু দেখা গেল শি স্মাইল, সে হাসলো, অ্যান্ড স্ট্রেচেস আউট হার আর্মস টু হিম, এবং তার দুটো হাত সার্জিয়াসের দিকে প্রসারিত করে দিল। এক্সিট ইন টু দ্য হাউস, তাহলে স্টেজের দৃশ্যটা কি, সেখানে দেখা যাচ্ছে যে একদিক দিয়ে ক্যাথরিন আর পেটকফ তারা বাড়ির মধ্যে প্রবেশ করে যাচ্ছে, আর স্টেজের মধ্যে দেখা যাচ্ছে সার্জিয়াস আর রাইনাকে। সার্জিয়াস hastening to her but refraining from touching her without express permission.
সার্জিয়াস যখন দেখলো যে সে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে তখন তাড়াহুড়ো করে তার দিকে যায়, কিন্তু রিফ্রেনিং মানে নিজেকে আটকানো, কিন্তু পারমিশন ছাড়া রাইনাকে স্পর্শ করা থেকে বিরত হন। এবং তারপরে জিজ্ঞাসা করে এম আই ফরগিভেন? তখন সার্জিয়াস জিজ্ঞেস করে তুমি কি আমায় ক্ষমা করেছো? রাইনা প্লেসিং হার হ্যান্ডস অন হিজ শোল্ডার অ্যাজ শি লুকস আপ অ্যাট হিম উইথ অ্যাডমিরেশন অ্যান্ড ওয়ার্শিপ। রাইনা তখন নিজে তার হাতগুলো সার্জিয়াসের কাঁধের উপর রেখে তার দিকে এমনভাবে তাকায় যে মনে হচ্ছে সে তাকে যথেষ্ট শ্রদ্ধা করে এবং তাকে অনেকটা পুজোর মতো করে। এবং তারপরে সার্জিয়াসের উদ্দেশ্যে বলে মাই হিরো, মাই কিং, বলে কি আপনি আমার হিরো, আপনি আমার রাজা। সার্জিয়াস মাই কুইন, সার্জিয়াস বলে তুমি আমার কুইন। হি কিসেস হার অন দ্য ফোরহেড উইথ হোলি অ। হোলি অ মানে হচ্ছে খুব পবিত্রতার সাথে খুব মার্জিতভাবে রাইনার ফোরহেডটা চুম্বন করে। রাইনা হাউ আই হ্যাভ এনভিড ইউ সার্জিয়াস। রাইনা বলছে এই এতদিন আমি খুব জেলাস ছিলাম, আমার খুব হিংসা হতো তোমার প্রতি, জানো। ইউ হ্যাভ বিন আউট ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ফিল্ড অফ ব্যাটল, যুদ্ধক্ষেত্রে আছো, এবল টু প্রুভ ইউর সেলফ দেয়ার ওয়ার্দি অফ এনি ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এবং তুমি সেই যুদ্ধক্ষেত্রে নিজেকে প্রমাণ করছো যে তুমি আমি নয় পৃথিবীর যে কোনো মহিলারই যোগ্য। ওয়াইলস আই হ্যাভ হ্যাড টু সিট অ্যাট হোম ইনঅ্যাক্টিভ, আর সেখানে আমি বাড়িতে বসে আছি নিষ্ক্রিয়ভাবে, কোনো কিছু না করে, ড্রিমিং, স্বপ্ন দেখছি, ইউজলেস, অকেজোভাবে সময় কাটাচ্ছি, ডুইং নাথিং দ্যাট কুড গিভ মি দ্য রাইট টু কল মাই সেলফ ওয়ার্দি অফ এনি ম্যান। এবং আমি বাড়িতে থেকে এরকম নিষ্ক্রিয় অবস্থায় এমন কিচ্ছু করিনি যাতে আমি নিজেকে তুমি কেন যে কোনো পুরুষের যোগ্য তৈরি করতে পারি। ঠিক এই কারণের জন্যই তুমি পৃথিবীতে যে কোনো মেয়েরই যোগ্য, আর আমি আমার মনে হয় না এমন কোনো কাজ করেছি যে আমি কোনো পুরুষেরই যোগ্য হতে পেরেছি। তো এই ব্যাপারটার জন্য আমার খুব হিংসা হয়েছে তোমার প্রতি। সার্জিয়াস ডিয়ারেস্ট অল মাই ডেজ হ্যাভ বিন ইয়ার্স। সার্জিয়াস বলছে তুমি কি বলছো, আমি এই যত আমার কৃতিত্ব বা যত আমার কাজ বা বীরত্ব এসবই তো তোমার। ইউ ইন্সপায়ার্ড মি, তুমিই তো আমাকে এই সমস্ত জিনিস করতে অনুপ্রাণিত করেছো। I have gone through the war like a knight in a tournament with his lady looking on at him. তুমি জানো আমি এই যুদ্ধটা কীভাবে কাটিয়েছি? আমি যতদিন যুদ্ধক্ষেত্রে ছিলাম আমি ভাবছিলাম যে আমি একটা নাইট, এবং সে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, এবং যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সেই টুর্নামেন্টে তার লেডি মানে তার ভালোবাসার যে মেয়ে সে তার দিকে সবসময় তাকিয়ে আছে, এবং সে তার তাকিয়ে থাকা দেখেই টুর্নামেন্টে খেলছে এবং জয় পেতে সমর্থ হচ্ছে। তাহলে এই যত এই জয় আমি পেয়েছি বা যত এই নির্ভীক কাজ আমি করেছি সেই সব কাজের পিছনে অনুপ্রেরণা তো তুমি, রাইনা। অ্যান্ড ইউ হ্যাভ নেভার বিন অ্যাবসেন্ট ফ্রম মাই থটস ফর এ মোমেন্ট। তারপর রাইনাও বলে আর আমি তোমার কথা সব সময় ভেবেছি, আমি তুমি এক মুহূর্তের জন্য আমার মন থেকে হারিয়ে যাওনি। ভেরি সলিডলি, এটা খুব গম্ভীরভাবে বলল। সার্জিয়াস আই থিঙ্ক উই টু হ্যাভ ফাউন্ড দ্য হায়ার লাভ। তারপরে সার্জিয়াসকে অ্যাড্রেস করে সে বলল কি সার্জিয়াস আমার মনে হয় আমরা দুজন হায়ার লাভ মানে ট্রু লাভ, মানে আমরা দুজন প্রকৃত ভালোবাসা কী সেটা বোধহয় খুঁজে পেয়েছি। When I think of you, I feel that I could never do a base deed or think an ignoble thought. যখন আমি তোমার কথা ভাবি না তখন আমার মনে হয় যে আমি বেস ডিড মানে খুব ছোট কাজ, আমি কোনো ছোট কাজ করতে পারবো না, বা ছোট কাজ করার কথা, ইগনোবল মানে অবজ্ঞাপূর্ণ বা অসম্মানজনক, বা কোনো ছোট কাজ করা বা ছোট কাজ করার কথা ভাবা বা কোনো অসম্মানজনক চিন্তা আমার মাথায় আসেই না। আমার মনে হয় এই জিনিসটা এই জন্যই হয় কারণ আমরা দুজন আসলে একজন আরেকজনকে সত্যি ভালোবাসি। সার্জিয়াস মাই লেডি অ্যান্ড মাই সেন্ট। সার্জিয়াস তখন অভিভূত হয়ে বলে মাই লেডি অ্যান্ড মাই সেন্ট, ক্লাসপিং হার রেভারেন্টলি, মানে খুবই শ্রদ্ধার সাথে মানে তাকে একটু আলিঙ্গন করে বলে। রাইনা রিটার্নিং হিজ এমব্রেস, তা রাইনাও তার এমব্রেস মানে তার ওই জড়িয়ে ধরাটা প্রত্যুত্তর দেয়, এবং তারপরে বলে মাই লর্ড অ্যান্ড মাই গড বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে সার্জিয়াস থামিয়ে যায়,
লেট মি বি দ্য ওয়ার্শিপার ডিয়ার, বলে কি না না না, এটা বলা চলবে না, তুমি আমাকে গড বলবে না। লেট মি বি দ্য ওয়ার্শিপার, আমাকে ওয়ার্শিপার হতে যাও, মানে আমি পুজো করব, তুমি গড হবে, ইনফ্যাক্ট গডেস হবে। ইউ লিটল নো হাউ আনওয়ার্দি ইভেন দ্য বেস্ট ম্যান ইজ অফ এ গার্লস পিওর প্যাশন। তুমি জানোই না, বা তোমার এটা কোনো আইডিয়াই নেই যে একটা মেয়ের সত্যি ভালোবাসা একটা পুরুষ পাওয়ার অযোগ্য, কিন্তু তার সত্ত্বেও আমি তোমার প্রকৃত ভালোবাসা পেয়েছি, সেই জন্য আমি ধন্য, এবং আমাকে সেই জন্য ওয়ার্শিপার মানে আমাকে তোমার বন্দনা করার বা পুজো করার সুযোগ দাও। রাইনা, আই ট্রাস্ট ইউ, বলো কি না আমি তোমাকে বিশ্বাস করি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ইউল নেভার ডিসঅ্যাপয়েন্ট মি, আপনি কখনো বা তুমি কখনো আমাকে হতাশ করবে না সার্জিয়াস। লৌকা ইজ হার্ড সিঙ্গিং উইদিন দ্য হাউস, এরকম তাদের মধ্যে কথা হচ্ছে, হঠাৎ করে দেখা গেল অন্তর্মহল থেকে লৌকা গান করতে করতে এদিকেই আসছে। দে কুইকলি রিলিজ ইচ আদার, এটা শুনে তখন একজন আরেকজনকে ধরেছিল, তাড়াতাড়ি তারা নিজেদেরকে আলাদা করে নিল। হাস, আই ক্যান প্রিটেন্ড টু টক ইনডিফারেন্টলি বিফোর হার। তখন রাইনা বলল সার্জিয়াসের উদ্দেশ্যে যে চুপ করো, এখন কোনো কথা বলো না, কারণ এখন যদি তুমি কথা বলো তাহলে তোমার কথার উত্তর আমি উদাসীনভাবে দিতে পারবো না, মানে আমি ভান করতে পারবো না যে আমি এখন খুব উদাসীন বা তোমার কথার উত্তরে উদাসীনভাবে দিচ্ছি। মাই হার্ট ইজ টু ফিল, কারণ আই এম ফিলিং সো মাচ লাভ, আমি যথেষ্ট ভালোবাসা এখন আমার মনে এসেছে, এবং আমার মনে এখন অনেক ইমোশনস আছে, এবং সেটাকে আমি লৌকার সামনে লুকাতে পারবো না, সেই জন্য ইটস বেটার তুমি কোনো কথা বলো না। লৌকা কামস ফ্রম দ্য হাউস উইথ হার ট্রে, লৌকা বাড়ির ভিতর থেকে এই গার্ডেনে আসলো এবং তার হাতে একটা ট্রে আছে। শি গোজ টু দ্য টেবল, টেবিলের কাছে গেল, অ্যান্ড বিগিনস টু ক্লিয়ার ইট, এবং তারপরে সেই টেবিলটা পরিষ্কার করতে লাগলো, মানে টেবিলে যে সমস্ত খাদ্যদ্রব্যাদি রাখা ছিল, যে সমস্ত প্লেটস কাপস রাখা ছিল, সেগুলো সব গোছাতে লাগলো। উইথ আ ব্যাক টার্ন টু দেম, এবং সে এটা তাদের দিকে পিছন করে করছে। আই উইল গো অ্যান্ড গেট মাই হ্যাট, রাইনা তখন এটা দেখে সার্জিয়াসের উদ্দেশ্যে বলল যে তুমি এখানে দাঁড়াও, আমি বাড়ির ভিতরে যেয়ে আমার টুপিটা নিয়ে আসছি, অ্যান্ড দেন উই ক্যান গো আনটিল লাঞ্চ টাইম, তারপরে আমরা বেরোবো, তারপরে আবার লাঞ্চের সময় ফিরে আসবো। ওয়ান্ট ইউ লাইক দ্যাট? তখন রাইনা সার্জিয়াসের উদ্দেশ্যে বলছে কি তুমি এটা পছন্দ করবে কি, তুমি যেতে চাইবে আমার সাথে? সার্জিয়াস বি কুইক, বলো তাড়াতাড়ি যাও। ইফ ইউ আর অ্যাওয়ে 5 minutes ইট উইল সিম 5 hours, তুমি যদি 5 মিনিট আমার থেকে আলাদা থাকো তাহলে আমার কাছে সেটা 5 ঘন্টার মতো মনে হবে। রাইনা রানস টু দ্য টপ অফ দ্য স্টেপস, রাইনা ছুটে সেই যে স্টেপগুলো হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে, বাড়ি থেকে গার্ডেনে আসা যায়, সেই স্টেপসগুলো সবার উপরের স্টেপটাতে গিয়ে দাঁড়ালো। টার্নস, তারপরে সেখান থেকে ঘুরলো, দেয়ার টু এক্সচেঞ্জ এ লুক উইথ হিম, তারপরে সার্জিয়াসের সঙ্গে একটা দৃষ্টি বিনিময় করলো। অ্যান্ড ওয়েভ হিম আ কিস উইথ বোথ হ্যান্ডস, তারপরে 2 হাত দিয়ে সার্জিয়াসের উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দিল। হি লুকস আফটার হার উইথ ইমোশন, সার্জিয়াস তার দিকে তাকালো আবেগের সাথে কয়েক মুহূর্ত, অ্যান্ড দেন টার্নস স্লোলি অ্যাওয়ে, এবং তারপরে যখন দেখলো যে রাইনা বাড়ির মধ্যে প্রবেশ করে গেছে তখন আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। হিজ ফেস রেডিয়েন্ট উইথ দি এক্সালশন অফ দ্য সিন উইচ হ্যাজ জাস্ট পাস্ট, এই মাত্র যেটা ঘটে গেল সেই ঘটে যাওয়া মুহূর্তটার রেশ এখনও তার চোখে মুখে লেগেছিল, এবং তার মুখটা উজ্জ্বল দেখাচ্ছিল, এবং এক্সালশন মানে পরমাহ্লাদে উজ্জ্বল হয়ে গেছে। এইরকম একটা মুখের অভিব্যক্তি নিয়ে সে আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। দ্য মুভমেন্ট শিফটস হিজ ফিল্ড অফ ভিশন, যখন সে ঘুরে দাঁড়ালো তার ফলে তার ফিল্ড অফ ভিশন মানে এখন তার চোখের সামনে যে দৃশ্য সেটা পাল্টে গেছে। ইন্টু দ্য কর্নার অফ হুইচ দেয়ার নাও কামস দ্য টেল অফ লৌকাস ডাবল অ্যাপ্রন। নাও এখন তার চোখের কোণ দিয়ে সে লৌকা যে অ্যাপ্রন পড়ে আছে তার কোণাটা লক্ষ্য করল। হিজ আইজ গ্লিমস অ্যাট ওয়ান্স, এটা দেখেই তার চোখগুলো সঙ্গে সঙ্গে আবার চকচক করে উঠল। হি টেক্স স্টেলথি লুক অ্যাট হার, সে তারপরে স্টেলথি মানে চুপি চুপি একবার লৌকাকে দেখে নিল। অ্যান্ড বিগিনস টু টুইল হিজ মুস্ট্যাচ নার্ভাসলি, এবং তারপরে খুব নার্ভাসলি মানে কি করবে না করবে এটা ভেবে না পেরে বা মনস্থির করতে না পেরে নার্ভাসলি তার মুস্ট্যাচ মানে গোঁফগুলো পাকাতে লাগলো। উইথ হিজ লেফট হ্যান্ড আকিমো অন হিজ হিপ, আকিমো মানে কোমরে হাত দেওয়া, এবং তার বাঁ হাতটা তার কোমরে হাত দেওয়া হচ্ছে, তারপর বাঁ হাতটা তার কোমরে ছিল আর ডান হাত দিয়ে সে তার
মুস্ট্যাচগুলো পাকাচ্ছিল এবং ভাবছিল যে কি করা যায়।